আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের যে সমস্ত নিয়ামত দান করেছে বান্দাকে, এর মধ্যে থেকে একটা নিয়ামত হয়ে থাকলো আওলাদের নিয়ামত, ছেলে সন্তানের নিয়ামত। বহুত একটা বড় নিয়ামত। কারণ যখন মানুষের বিবাহিত জীবন, দাম্পত্য জীবন যখন শুরু হয়, আর কিছুদিন যাওয়ার পরে যখন ছেলের সন্তান হয় না, তখন সে বিভিন্ন ধরনের চিকিৎসা করা শুরু করে। ডাক্তারি চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, হোমিও চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসা সে আরম্ভ করিয়া দেয়। তারপরেও যখন ছেলে সন্তানের মুখ দেখে না, তখন যদি খবর পায় যে অমুকে হজের মধ্যে যাইতেছে, তখন ওই হাজি সাহেবকে বলেন, হাজি সাহেব, যখন আপনি খানায় কাবার নিকটে থাকবেন, যখন মদিনার মধ্যে যখন হাজিরি দিবেন, তখন আমার জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে সন্তান দান করে, ছেলে সন্তান আমাদেরকে দান করে। তো এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর দেওয়া বড় একটা আতিয়া, একটা হাদিয়া, বড় একটা হাদিয়া। কারণ আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর কেউকে আল্লাহ তাআলা ছেলেও দেন মেয়েও দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ তাআলা যাকে চান কিচ্ছুই দেন। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার হিকমত। আল্লাহ তাআলা বেশি জানেন যে কাকে ছেলে দেওয়া যাবে, কাকে মেয়ে দেওয়া লাগবে, কাকে দোটায় দিতে লাগবে, কাদেরকে কিছু দেওয়া লাগবে না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ইন্নাল্লাহা আলিমুন কাদির, আল্লাহ তাআলা বহুত জানেন এবং আল্লাহ তাআলা বহুত ক্ষমতাবান, বহুত শক্তিওয়ালা। যখন এই ছেলে সন্তান যখন বড় হয়, তখন বাপ মার দিলের মধ্যে এটা আশা যে আমাদের ছেলে সন্তান আমাদের ভবিষ্যতের সাহারা বনবে, বৃদ্ধকালের সাহারা বনবে, আমাদেরকে দেখভাল করবে, আমাদেরকে খেদমত করবে, আর সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। কেননা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন ইন্তেকাল করে, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা বস্তু থেকে যায়। একটা থাকলো সাদকায়ে জারিয়া, যেরকম মসজিদ বানাই দিয়েছে, মাদ্রাসা বানাই দিয়েছে, রাস্তাঘাট বানাই দিয়েছে, এটা থাকলো সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত এটা পাইতে থাকবে। আও ইলমিন ইনতাফাউ বিহি, ইলম শিখছে এবং ইলমের শিক্ষা দিছে, এইটাও কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাইতে থাকবে। আর 3 নম্বর হয়ে থাকলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক্সট ছেলে সন্তান, যেই ছেলে সন্তান মা বাবার জন্য দোয়া করে, এটা কিয়ামত পর্যন্ত মা বাবা এটা পাইতে থাকবে। তো সবার আশা আমার ছেলে, আমার মেয়ে আমার জন্য সদকায়ে জারিয়া বনবে, আমাদের খেদমত করবে, সবারই আশা। কিন্তু যখনই এই ছেলে বড় হয়ে যায়, তখনই মা বাবার গিরিবানের মধ্যে হাত দেয়, মা বাবাকে ধাক্কা দেয়, মা বাবার কথা শুনে না, মা বাবার নাফরমান বনে, তখন মা বাবার দিলের মধ্যে বড় দুঃখ লাগে। কেননা
যেই মা বাবা এই ছেলে সন্তানের জন্য কি না করছে না, 10 ঘন্টা 12 ঘন্টা রিক্সা মারতেছে, ঠেলা মারতেছে, মাটি কাটতেছে, কেউ কোম্পানির মধ্যে ডিউটি করতেছে, বিভিন্ন ধরনের কামের মধ্যেও কেন এই ছেলে সন্তানকে মানুষ বানানোর জন্য এই কাজগুলো মা বাবা এই কর্মগুলো করে। যখনই এই ছেলে সন্তান নাফরমান বনে যায় তখন মা বাবার দিলের মধ্যে বড় দুঃখ লাগে। তো আমি আজকে কয়েকটা কথা বলবো, এই কথাগুলো যদি আমরা মানি চলি, ইনশাআল্লাহ আমাদের ছেলে সন্তান নাফরমান হবে না। 40টি কথা বলবো, এর মধ্যে থেকে কয়েকটা কথা বলবো। এই কথাগুলো যদি আমরা অবলম্বন করি তা আমাদের ছেলে সন্তান নাফরমান বনবে না। সর্বপ্রথম কাম হয়ে থাকলো, আমি যার সঙ্গে চিরটা জিন্দেগি আমি কাটাইব, অর্থাৎ যেই মেয়েকে আমি বিবাহ করব, এই মেয়েটা নেক সালেহ মুত্তাকি পরহেজগার হইতে হবে। অথবা আমি নিজে বিয়া করেছি কিন্তু এখন আমার ছেলেকে বিয়া করাইব, তো আমার উপরে দায়িত্ব হয়ে থাকলো আমি যে পুত্রবধূকে আনবো এটা নেক হইব, মুত্তাকি হইব, সালেহ হইব, পরহেজগার হইব, পাক্কা নামাজি হইব, কোরআন তিলাওয়াত করনেওয়ালা বন্ধু। সর্বপ্রথম দায়িত্ব আমাদের এটা। কারণ হয়ে থাকলো মার কুলটা হয়ে থাকলো বাচ্চার জন্য সর্বপ্রথম মাদ্রাসা, সর্বপ্রথম স্কুল। এই মার কুল থাকিয়া সমস্ত কিছু এই বাচ্চা শিখতে পারব। কারণ মা যদি নেক হয়, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, এই বস্তুগুলা বাচ্চা দেখব আর ভবিষ্যতে সে এই বস্তুগুলা সেও শুরু করিয়া। আর মা যদি বদকার হয়, খারাপ হয়, তো যেরকম মা সারাটা দিন মোবাইলে ব্যস্ত, বিভিন্ন অশ্লীল কামের মধ্যে ব্যস্ত, ছেলে মেয়ে ওই বস্তুগুলো ফলো করব, ওইগুলো দেখব, দেখে আর ছেলে মেয়েও ওই লাইনের মধ্যে যাই। তো সর্বপ্রথম কাম হয়ে থাকলো নেক সালিহা মুত্তাকি পরহেজগার মেয়েকে আমাদের পুত্রবধূ হিসাবে, আমাদের ছেলের বউ হিসাবে এটা আমরা আনতে লাগবে। কিন্তু আমরা করি কি, আমরা দিনকে দেখি না, তার ধর্মকে আমরা তালাশ করি না, তার সৌন্দর্যতাকে আমরা কি করি, তালাশ করি, তার মাল সম্পদকে আমরা দেখি, তার রিশতেদারকে আমরা দেখি, বড় খানদানের নাকি এই বস্তুগুলো আমরা দেখি। যার জন্য আমাদের ঘরে যে মেয়েটা আসে, তারপরে যে তার কোল থেকে যে ছেলে সন্তান হয়, এটা নাফরমান বনিয়া যায়। কারণ আমরা দিনকে প্রাধান্য দিছি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ্দীন। তুমি 4টা গুণ দেখিয়া মেয়েকে বিবাহ করো। 1 নম্বর তার সৌন্দর্যতাকে দেখো, তার মালকে দেখো, তার খানদানকে দেখো, আর তার দিনকে দেখো। লাস্টে আল্লাহ রসুল বলতেছেন ফাজফার বিযাতিদ্দীন, তুমি দিনকে প্রাধান্য দাও। এই আগের 3টা যদি না থাকে, সৌন্দর্যতা যদি না থাকে, মাল সম্পদ যদি না থাকে, খানদান যদি ওই রকম হাই কোয়ালিটি না হয়, কিন্তু তার ভিতরে দিন আছে, তুমি এই কন্যাকে, এই মেয়েকে পুত্রবধূ হিসাবে বা নিজের বিবি হিসাবে গ্রহণ করো। তেজিয়া তোমার আশা হবে যে এই পেট থেকে আমি ভালো একটা সন্তানের আশা করার আমার উম্মীদ আছে। আমরা সবে জানি বাঁশকান্দি হুজুর রহমতুল্লাহ আলাই এমনি বাঁশকান্দি হুজুর বনেন নাই। ওনার আম্মা 12টা বছর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদার পরে আহমদ আলী সাহেব পাইছে। তো যদি ইটের ফর্মা ভালো হয় তো ইটটা ভালো হইত, আর যদি ডাইসটা যদি খারাপ হয় তো তার ইটটা ভালো হইত। তো সর্বপ্রথম আমরা যে কামটা, আমাদের যে দায়িত্ব, ওইটা হয়ে থাকলো নিজের ছেলের
যেটাকে আমরা পুত্রবধূ হিসাবে আমরা নিব, ওইটা সর্বপ্রথম আমরা দেখব তার দিনকে, তার মজহবকে, তার ধর্মকে। যদি ঠিক থাকে ওইটাকেই আমরা আনব। এই হয়ে থাকলো প্রথম কাম। এই কামটা না করার কারণে আজকে আমাদের ছেলে সন্তান আমাদের কথা মানে না, নাফরমান বনিয়া যায়। দ্বিতীয় কাম, বিয়া শাদির মধ্যে, বিয়া শাদির অনুষ্ঠানের মধ্যে যদি শরীয়ত বিরোধী কাজ করে, এই কাজগুলো করার কারণে আম হিসাবে অমুমান ওই ঘরে কোনো ফরমাবরদান ছেলে মেয়ে জন্ম নেবে না। যেরকম বিবাহের অনুষ্ঠানের মধ্যে নাচ গান ডিজে 3-4 দিন চলতেছে, হঠাৎ চলতেছে, আরও হাজার ধরনের খানার আইটেম, যে খানাগুলো নষ্ট হয়ে যায়, পরে কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এইরকম যদি বিয়া শাদির মধ্যে যদি আমরা অশ্লীলতা কাজ যদি করি, শরীয়ত বিরোধী কাজ যদি করি, ওই ঘরের মধ্যে কি হবে না, নেক্সট ছেলে সন্তান জন্ম নেবে না। কারণ আমরা আল্লাহকে নারাজ করেছি, রসুলকে নারাজ করেছি। প্রথমে আমরা আল্লাহকে নারাজ করেছি, রসুলকে নারাজ করেছি। এই জন্য সারাটা জীবন আমাদেরকে ছেলে সন্তান আমাদেরকে নারাজ করবে। তো কাজেই বিয়া শাদির অনুষ্ঠানের মধ্যে যত খরচ কম হবে, ওই বিয়া শাদির মধ্যে বরকতটা বেশি হবে। তো এই বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কাজ করার কারণে এইটাও একটা কারণ, ছেলে মেয়ে নাফরমান হওয়ার কারণ। 3 নম্বর কাম হয়ে থাকলো, যেটা না করার জন্য ছেলে মেয়ে মা বাবার নাফরমান বনিয়া যায়, ওইটা হয়ে থাকলো মা বাবা দিন থেকে দূরে সরিয়া যাওয়া। মা বাবা দিন থেকে দূরে সরিয়া যাওয়া। বাবা শুক্রবার ছাড়া বা ঈদের নামাজ ছাড়া কোনো নামাজ পড়ে না, আর আশা করি আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজই বনবে, সফে আউয়ালের মধ্যে সে নামাজ পড়বে, কখনো সম্ভব হবে না। তো মা বাবা যদি দিন থেকে যদি দূরে সরিয়া যায়, তে তার ছেলে এবং মেয়ে কখনো দিনদার বনতে পারবে না। যখনই মা এবং বাবা যখনই পাক্কা নামাজি বনবে, দিনকে সে আপনাইবে, তখন তার ছেলে এবং মেয়ে ওই বস্তুগুলা ফলো করবে, ওই বস্তুগুলো দেখব যে আমার বাবা আজান হওয়ার লগে লগে দোকানটা বন্ধ করে মসজিদে চলে যায়, তার মানে আল্লাহর এটা হুকুম, আজান হওয়ার লগে লগে আমাকেও মসজিদে যাইতে লাগবে। যখন তার মেয়ে দেখবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মা উজু করে এসে মুসল্লার মধ্যে নামাজ পড়তেছে, তখন তার মেয়ের এইটাই ধারণা হবে, বড় হলে তার কানের মধ্যে এইটাই লক্ষ্য আসবে, ধ্যান আসবে যে আমাকেও আজান হওয়ার সঙ্গে নামাজ পড়তে লাগবে। তো আমরা দিন হইতে দূরে সরিয়া গিয়েছি, যার জন্য আমাদের ছেলে মেয়ে নাফরমান বনিয়া গিয়েছে। এটা হয়ে থাকলো 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হয়ে থাকলো আমরা রিজকে হালাল রুজি খাওয়া বন্ধ করে দিয়েছি। হালাল রুজি খাওয়া বন্ধ করার কারণে আজকে আমাদের ঘরে নেক্সট ছেলে সন্তান জন্ম নিতেছে না, বা আমাদের ছেলে মেয়ে ফরমাবরদার বনতেছে না, নাফরমান বনতেছে। যেই ছেলে এবং মেয়ের জন্য তার জিন্দেগিটা নষ্ট করে দিতেছে, তার শরীরকে নষ্ট করে দিতেছে, ওই ছেলে এবং মেয়ে বড় হওয়ার পরে ওই বাবার কলারের মধ্যে ধরে, গিরিবানের মধ্যে ধরে, ওই মা বাবাকে লাঞ্ছিত বঞ্চিত করে। কেন? তার কারণ হয়ে থাকলো আমি তাকে যেই খাদ্যটা দিছি, তার শরীরের মধ্যে যেই রক্তটা আমি প্রবাহিত করাইছি, ওইটা হারাম ছিল। রিজকে হারামের দ্বারা ছেলে সন্তান কখনো মানুষ বনতে পারবে না। যেরকম একটা গাড়ির মধ্যে যদি আমি পিওর পেট্রোল যদি ভরাই, ওই গাড়িটা বেশি দিন লাস্টিং হবে না। আর ওই গাড়ির মধ্যে যদি আমি ডব্লুকে তেল যদি ভরাই, ওই গাড়িটা বেশি দিন লাস্টিং করবে না। সুতরাং ওই রকমই যদি আমার ছেলে মেয়ের পেটের মধ্যে যদি আমি ভালো খাদ্য যদি পৌঁছাইতে পারি, তে আশা করা যাবে এই ছেলেটা নেক হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহার রুসুল, হে সমস্ত আম্বিয়া একরাম, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রুজি খাও, ওয়া'মালু সালিহা, হালাল রুজি খাও আর নেক আমল করো। নেক আমলের সঙ্গে হালাল রুজির সম্পর্ক, যদি হালাল রুজি ভক্ষণ করে তে তার নেক আমল হইবে।
আর যদি তার রিজিক যদি হারাম হয়, তার নেক আমল তার দ্বারাই আশা করা যাবে না। এই জন্য দোস্ত আজিজও, আমরা আজকে নিজেই নিজের ধারণা করি কীরকমভাবে আমরা এই রুজিগুলো তালাশ করতেছি। মানুষকে ঠগাইয়া, মানুষের মালকে মেরে দেওয়া, সুদের দ্বারা, ঘুষের দ্বারা, ব্যাংকের লোনের দ্বারা এবং মাটি বন্ধক রাখিয়া বিভিন্ন ধরনের এই হারাম কাজ দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েকে মানুষ বানাইতেছি। কখনো আশা করা যাবে না যে এটা নেক হবে। যদি আমরা চাই যে আমার এই ছেলের পেটের মধ্যে একটা হারাম লোকমাও যাবে না, আমার ছেলে নেক হবে, তো এইটা আমাদের করতে লাগবে তাদের পেটের মধ্যে এক লোকমাও হারাম যাইতে পারত না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যিনি বুখারী শরীফ দেখছেন, উনার আব্বা বলতেছেন যে আমি আমার ইসমাইলের পেটের মধ্যে, ইমাম বুখারীর পেটের মধ্যে একটা লোকমাও হারাম দেয় নাই, যার কারণে আজকে বুখারী শরীফের এত বড় ইমাম বনিয়া দুনিয়ার থেকে বিদায়। দোস্ত আজিজ, এক ছেলে আর এক মেয়ে বিবাহ করার পরে তারা চিন্তা করতেছে, আলোচনা করতেছে যে আমাদের ছেলেটাকে বা মেয়েটাকে আমরা নেক বানাইব, আর এটা করব যে তাদের পেটের মধ্যে একটা লোকমা আমরা হারাম দেব না। তো যখন ছেলেটা বড় হইল, বড় হওয়ার পরে বাবা ওই ছেলেটাকে নিয়ে যাইতেছে, আর হঠাৎ বাজারের মধ্যে এক ব্যবসায়ী বড়াই বিক্রি করতেছে, বড়ই, আর ওই ছেলেটা চুরি করে একটা বড়াই খেয়েছে। বাবা দেখিয়ে তো খুব জোরে থাপ্পড় মারল, তুই কেন ওই বড়াই লইলি, পয়সা দিছ? বলে না, পয়সা দিছ। পরে বাবা আসিয়া দোকানদারকে বললেন, ভাই আমার ছোট ছেলে বুঝে নাই, তো এই পয়সাটা মূল্যটা নিয়ে নেন। বলে না, ছোট ছেলে, আমি মাফ করে দিয়েছি। তারপরে ঘরে আসলেন, ঘরে আসার পরে বিবিকে বললেন, ও বিবি, আমি বস্তুটা বুঝতে পারলাম না, আমি তো কখনো হারাম খেয়ে নিই, কিন্তু আমার বাচ্চাটা কেন হারাম খাইল? তখন বিবি একটু চিন্তা করলেন, অল্প চিন্তা করলেন, চিন্তা করার পরে স্বামীকে বললেন, স্বামী যান, আমাদের ছাদের উপরে আমাদের পড়োশি বাড়ির বড়ের গাছের একটা ঠাল এদিকে ঝুলছিল, আর ওই ঠালটাকে আমি একটা বড়ই খেয়েছিলাম, আর যার জন্য আজকে আমার ছেলেও এটা বড়ইটা খেয়েছে। তো দোস্ত আজিজও, রিজকে হালাল যেটা, শুদ্ধ পিওর খাদ্য যেটা, ওইটা খাওয়াইলে আশা করা যাইবে যে ওই পেট থাকিয়া নেক্সট ছেলে সন্তান জন্ম নেবে, আর ওই ছেলেটা ফরমাবরদার বনবে। যদি চয় তার হয়তো তার কি হইতে পারে, ঠেলা মারতে পারে, রিস্কা মারতে পারে, কিন্তু তার ঘরের মধ্যে যে ছেলে এবং সন্তান জন্ম নেবে ওইটা নেক মুত্তাকি পরহেজগার বনবে। আমরা দেখতে পারি মানুষের কাছে টাকা পয়সা ধন দৌলত সব কিছু আছে, কিন্তু তার ঘরের মধ্যে পারিবারিক শান্তিটা নাই, তার ছেলের দ্বারা শান্তি নাই, তার মেয়ের দ্বারা শান্তি নাই, তার বিবির দ্বারা শান্তি নাই। কিন্তু অপরদিকে আরেকটা লোক যার কাছে বেশি কোনো টাকা পয়সা নাই, কোনো মতে তার জিন্দগি অতিবাহিত করতে পারে, কিন্তু তার ঘরের মধ্যে তার ছেলে সন্তান তার মা বাবাকে যত্ন করে, খেদমত করে, দেখভাল করে, তাকে বেইজ্জতি করে না, মানুষের সামনে তাকে জিল্লতি করে না, তাকে সম্মান দেয়, রেসপেক্ট দেয়। লাগে সে তার ঘরের মধ্যে অত বেশি টাকা পয়সা নাই। তো দোস্ত আজিজ, 4 নম্বর কাম হয়ে থাকলো, আমরা রিজকে হালাল রুজি আমরা কামাই করতাম, আর ছেলে মেয়েকে ওই হালাল রুজি খাওয়ানোর চেষ্টা করতাম। 5 নম্বর, যেটা না করার জন্য আমাদের ছেলে মেয়ে নাফরমান হইতেছে, 5 নম্বর হয়ে থাকলো, আজকে আমরা আমাদের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা এখনও দিতে পারছি না। স্কুলের জন্য বড় বড় আমরা ফিস আদায় করতেছি, ইউনিফর্ম আদায় করতেছি, গাড়ি ভাড়া করে দিতেছি, সব কিছু করতেছি, আমাদের করতে লাগবে, এটা দরকার, আমাদের করতে লাগবে। কিন্তু যেহেতু আমরা মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়েছি, আমাদেরকে কালকে কবরের মধ্যে যাইতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, তো আমাদের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা আমাদেরকে সর্বপ্রথম দিতে লাগবে। কিন্তু আজকে আমরা ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়া হইতে আমরা বিরত আছি। যখনই আমরা তাদেরকে কোরআনের শিক্ষা দেব, যখন সে কোরআন পড়বে এবং কোরআন বুঝবে,
হাদিস বুঝবে, তখনই তো জানতে পারবে যে একজন আওলাদের কি হক আছে মা বাবার উপরে, মা বাবার সঙ্গে কি ব্যবহার করবে। সে কোরআন পড়লে না জানবো, হাদিস বুঝলে না জানবো। যখন সে কোরআনের শিক্ষা হইতে দূরে থাকবে, সে নিজে আর কি বুঝবে, তার মা বাবাকে আর কি সম্মান দিবে। ওই জন্যই তো আজকে ছেলে সন্তান নাফরমান হয়ে থাকে। তো তাদেরকে কি করতে হবে? কোরআনের শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। এটা কিভাবে দিব? হয়তো সবাহি মক্তবের দ্বারাই দিব, হয়তো বাড়িতে টিউশন রাখিয়া আমরা ওই ছেলে এবং মেয়েকে কোরআনের শিক্ষা দান করব। 6 নম্বর কাজ হয়ে থাকলো, 6 নম্বর যেটা কাম ওইটা হয়ে থাকলো, ঘরের মধ্যে ঘরের যেটা মাহল, এই মাহলটা দিনদারি বানাইতে লাগবে, দিনদারি মাহল বানাইতে লাগবে। তখন গিয়ে আশা করা যাইবে যে আমার ছেলে নেক হবে। আর ঘরের মাহলটা যদি দিনদারি না হয়, তখন আমি আশা করতে পারবো না তার ছেলেই তো, তার মেয়ে তো নাফরমান বলবে। আজকে দেখুন, ছোট বাচ্চার হাতে একটা মোবাইল, মার হাতে একটা মোবাইল, বাবার হাতে একটা মোবাইল, সবাই তার মোবাইল লইয়া, তার ইউটিউব লইয়া, ফেসবুক লইয়া, ইনস্টা লইয়া ব্যস্ত। মেয়ে তার মেয়ের জায়গার মধ্যে ব্যস্ত, ছেলে তার ছেলের জায়গার মধ্যে ব্যস্ত, বাবা তার বাবার জায়গার মধ্যে ব্যস্ত। ওই ঘরের মধ্যে দিন নাই, ওই ঘরের মধ্যে দিনের মাহল নাই। তো ওই ঘর থেকে কোথায় থাকিয়া ফরমাবরদার ছেলে সন্তান জন্ম নেবে। আজকে দেখুন, যুবতী মেয়ে এবং বিবাহ হয়েছে মেয়ে, এই ধরনের মেয়েরা ফেসবুকের মধ্যে ব্যস্ত, ফটো ছাড়ার মধ্যে ব্যস্ত, ভিডিও বানানোর মধ্যে ব্যস্ত। কোন ঘর থাকিয়া? মুসলমানের ঘর থেকে তো করতেছে এগুলা। কেন করতেছে? তারা মা বাবার কাছ থেকে দেখছে। সুতার লগে লগে, বিছনার শোয়ার লগে লগে মা বাবা যখন মোবাইলের সঙ্গে ব্যস্ত থাকবে, তার ছেলে সন্তান তো ওইগুলো দেখবে, আর মেয়ে ছেলে সবাই তো ওই মোবাইলের মধ্যেই ব্যস্ত। তো দোস্ত আজিজও, ওই ঘরের মধ্যে দিনের মাহল কায়েম করতে লাগবে, মাকে নামাজি বনতে লাগবে, বাবাকে নামাজি বনতে লাগবে। তখন গিয়া আমি আশা করতে পারবো যে আমার ছেলেটা, আমার মেয়েটা নেক বনবে, মুত্তাকি বনবে, পরহেজগার বনবে। আর আমি যদি নিজেই যদি ফিল্মের মধ্যে ব্যস্ত থাকি, অশ্লীল ভিডিও দেখার মধ্যে যদি ব্যস্ত থাকি, বিভিন্ন কুকর্মের মধ্যে যদি ব্যস্ত থাকি, ওই ঘরের মধ্যে কখনো মুত্তাকি পরহেজগার বনতে পারবে না। আর লাস্ট যেটা কাম, এটা হয়ে থাকলো, আমরা আমাদের ছেলে মেয়ে কেন আমাদের কথা মানে না, কেন আমাদেরকে বেইজ্জতি করে, আমাদের সম্মান করে না, ইজ্জত করে না, আমাদের খেদমত করে না। তার কারণ হয়ে থাকলো কিছু আরেকটা কারণ হয়ে থাকলো, লাস্ট যেটা কারণ এটা হয়ে থাকলো, কোনো সময় স্বামী স্ত্রীর মধ্যে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে কাজিয়া ফাসাদ হয়। আমরা ছেলে সন্তানের সামনে আমাদেরকে শান্ত হইতে লাগবে। আমাদের কাজিয়া হইতে পারে, স্বামী স্ত্রীর মাঝে কাজিয়া হইতে পারে, ওইটাকে আমরা দুজনে নীরবে বসিয়ে ওইটা সমাধা করতে লাগবে। আমরা যদি ছেলে মেয়ের সামনে যদি ওইটা অশ্লীল ভাষারে যদি আমার বিবিকে আমি যদি গাল দেই, বিবি যদি উল্টা আমাকে গাল দেয়, হ্যাঁ, এইগুলা ছেলে মেয়ে ফলো করবে, এইগুলা দেখবে, ওই ছেলে মেয়েও ভবিষ্যতে ওইগুলা অবলম্বন করবে। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়ের সামনে কি করতাম না, আমাদের বিবির সঙ্গে আমরা বেশি জোরে কথা কইতাম না, কাজিয়া করতাম না, ফাসাদ করতাম না। আমাদের যেটা পারিবারিক যেটা কাজিয়া, আমরা দুজনে মিলিয়া বসিয়া এটা কী করবো, আমরা সমাধান করব। অর্থাৎ 7 নম্বর যেটা এটা হয়ে থাকলো, আমাদেরকে শান্ত হইতে হবে। শান্ত থাকিয়া আমাদের ঘরের মধ্যে ছেলে মেয়ের খবর রাখতে লাগবে। দোস্ত আজিজও, আজকে আমরা হোটেলের মধ্যে আড্ডা দিতে পারি, বাজারের মধ্যে আড্ডা দিতে পারি, ইলেকশনের সময় আমরা আড্ডা দিতে পারি, কিন্তু আমাদের ছেলে মেয়ের সঙ্গে যে বসিয়ে অল্প ডিসকাস করব, অল্প যে শিক্ষার দিক দিয়ে ডিসকাস করব, দিনের দিক দিয়ে যে ডিসকাস করব, এইগুলো আমাদের দ্বারা হইতেছে না। লাপরোয়া হিসাবে আমরা চলছি, তারা কি করে করুক। মোবাইল দিয়েছি ছেলে মেয়েকে, সে মোবাইলের মধ্যে মেসেজ করছে না কি করছে না পড়াশোনা করছে, আমরা এইগুলোর মধ্যে কোনো লক্ষ্য দেই না। তো আমি কীরকম গার্জিয়ান হইলাম? আমি যখন এই বস্তুগুলোর যখন লক্ষ্য দিতাম না, তখন সে একটা চরিত্রবান ছেলে এবং চরিত্রবান মেয়ে বনতে পারবে না। সে একটা সঠিক শিক্ষা সে দান করতে, সে নিতে পারবে না। তাই আমাদের দায়িত্ব আছে দোস্ত আজিজও, আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে ঠিক হইতে হবে।
গার্জিয়ানকে পাক্কা সাচ্চা নামাজি বনতে লাগবে, দিন কি বস্তু এটা বুঝতে লাগবে, এবং ছেলে মেয়েদেরকে তাদেরকেও বোঝাইতে লাগবে। এই যে 7টাকে বস্তু বললাম, আরও বাকি আমি 40টা বলবো, আজকে 7টা বললাম, আরও বলবো ইনশাআল্লাহ। এই যে 7টা বললাম, এর মধ্যে আমরা দেখি এই 7টা বস্তু আমাদের ভিতরে আসে না। দেখলে দেখা যাবে ওই 7টার মধ্যে থাকে একটাও আমাদের ভেতরে নাই। ওই জন্য আজকে আমাদের ঘরে নেক অলিউল্লাহ বুজুর্গ আমাদের ঘরের মধ্যে জন্ম নিতেছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোয়া থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।